আসলে কি কারণে তোফাজ্জল সেদিন আর কি ভার্সিটির ভিতরে যায়, এমনকি সে থাকতো কোন জায়গায়, এমনকি তার জন্মস্থান কোন জায়গায়, তো তা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়া হবে। আশা করি পুরো ভিডিওটি দেখলে এখান থেকে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন, এমনকি সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এখানে কিছু কিছু বোঝার মতো বিষয় আছে, এমনকি কিছু দুঃখজনক বিষয় আছে। তো পুরো ভিডিওটি দেখে আপনারা একটা কমেন্ট করবেন। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন আমরা মূল ভিডিও শুরু করে ফেলি। তো দর্শক শ্রোতা, প্রথম থেকে যেভাবে শুরু হয় আর কি, সে ভার্সিটির ভেতরে যায়। তো সে প্রথমে ভার্সিটির ভেতরে যায় মূলত একটু ভাত চেয়ে খাওয়ার জন্য। তো তার জন্মস্থান হলো বরগুনার পাথরঘাটাতে। সে ওই জায়গায় একটা ভালো কলেজে লেখাপড়া করতো। করার এক পর্যায়ে তা সে আর কি এলাকার একটা আমার চেয়ারম্যানের মেয়ের সঙ্গে রিলেশন করতো। রিলেশন করা অবস্থায় আর কি সে মেয়েটি তাকে রেখে চলে যায়। তো যাওয়ার এক পর্যায়ে তার মা দুনিয়া থেকে যায়। যাওয়ার 4-5 বছর পর তার বাবাও যায়। তো গত রমজানে আর কি তার যে ভাই ছিল একজন এসআই, তো সেই ভাইও আর কি মানে যে কোনো একটা রোগের কারণে না ফেরার দেশে চলে যায়। তো যাওয়ার পর আর কি এই তোফাজ্জল মানে মানসিকভাবে এমন হয়ে পড়ে, সেটা বলার মতো না। তো তাকে যে 2টা টাকা দেবে এই ধরনের কোনো মানুষ ছিল না। তার শুধু মামা আর মামাতো বোন ছিল। তো সে তাদের কাছ থেকে অনেক দূরে ছিল। তো সে আর কি মানে গত 3-4 বছর থেকে মানে ঢাকা ভার্সিটির আশপাশ দিয়ে ঘোরাঘুরি করেছিল, বা সেখানে কারো কারো কাছ থেকে কিছু কিছু চেয়ে নিয়ে খাচ্ছিল, কিন্তু কারো জিনিস কোনো সময় চুরি করার চেষ্টা করেনি। এমনকি এলাকার কিছু মানুষ বলতেছে তার যে সমস্যাটা হয়েছে 5-6 বছর হয়, তখন থেকে সে কারো একটা কোনো ক্ষতি করে নাই, বা সে ভালো থাকা অবস্থায় এলাকার কোনো একটা মানুষের ক্ষতি করে নাই। তো সে অনেক ভালো ছিল। কিন্তু তার সঙ্গে যে ছাত্ররা কাজটা করেছে এটা একদম অন্যায় করছে। তো তাদের সাজা হওয়া দরকার। তো সে যখন 3-4 বছর থেকে আর কি ভার্সিটির আশেপাশে ঘোরাঘুরি করে, তো ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল ভার্সিটির ভিতরে। তো হওয়ার এক পর্যায়ে সে আর কি সেখানে অনেক মানুষ দেখার পর একটু মানে ভাত খাওয়ার জন্য সেখানে যায়। তো সে এক মুঠো ভাত চেয়ে নিয়ে খাবে, তো খাওয়ার জন্য সেখানে যখন যায়, তো যাওয়ার পর আর কি মানে ছাত্ররা মানে কয়েকজনের নাকি মোবাইল হারিয়েছে। তো এই বিষয়টা সত্য না মিথ্যা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তারা বলতেছে যে তাদের মোবাইল হারিয়েছে। তো মোবাইল হারিয়েছে বিষয়টা এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারেনি তারা। তো যাই হোক, তো সে যখন ভেতরে যায়, যাওয়ার পর আর কি প্রথমে তাকে চোর মনে করে তার গায়ে হাত তোলার এক পর্যায়ে তাকে ভাত খাওয়ানোর পরে মানে সে বলছিল যে আমাকে একটু আগে খেতে দেন। তারপর তো সে যখন পেট ভরে খাওয়ানো অবস্থায় তাকে জিজ্ঞেস করছিল যে খাবারটা কেমন হয়েছে। তো সে বলছিল যে আলহামদুলিল্লাহ, খাবারটা অনেক সুন্দর হয়েছে, আপনাদের এই জায়গায় খাবার অনেক ভালো। তো সে ভাবছিল যে আমি হয়তো খাওয়া দাওয়া করে আমাকে হয়তো ছেড়ে দেবে, যদিও আমাকে মারধর করা হয়েছে। কিন্তু এদের মনে যে এত শয়তানি ছিল এই বিষয়টা মানে সেও বুঝতে পারেনি, এমনকি কোনো মানুষ এই বিষয়টা বুঝতে পারেনি যে ছাত্ররা এই ধরনের কাজ করবে। খাওয়ানোর এক পর্যায়ে তাকে আরেকটা রুমের ভেতরে নিয়ে যায়। যাওয়ার পর টর্চারিংটা করা হয়। যারা যারা সেই ভিডিও ফুটেজগুলো দেখছেন অবশ্যই আপনারা বিষয়টা বুঝতে পারবেন। সে যখন চলে যাবে ভাব, তারপরেও ওখানে থাকা কিছু বিশ্বাস বলছিল যে খাবার কেমন হয়েছে, বা তার সঙ্গে কিন্তু এই ধরনের কাজ করা অবস্থায় তারা বলতেছে খাবার কেমন হয়েছে, বা আরও হাবিজাবি অনেক ধরনের কথাবার্তা বলছিল সেই ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে। মানে আমরা বিষয়গুলো দেখতে পারছি। তো যারা যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল তাদের সবার জন্য ভালো সাজা হয়। তো যদি মানে তোফাজ্জলের কিন্তু মানে বিচার চাওয়ার মতো বা তার পক্ষে কথা বলার মতো মানে দেশবাসী ছাড়া বা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা ছাড়া কোনো মানুষ নেই। তো আমরা সবাই চাই যেন খুব তাড়াতাড়ি যারা এই কাজের সঙ্গে জড়িত আছে তাদের ভালো একটা ব্যবস্থা করা হোক। যদি না হয় তাহলে তাদেরকে জনগণের হাতে তুলে দেন, জনগণ তাদের বিচার করবে। যদি তাদেরকে জনগণের হাতে তুলে দেওয়া হয় তো পরবর্তীতে কেউ কখনো এই ধরনের কাজ করার চেষ্টা করবে না। কেননা তারা তখন একটা বিষয় ভাববে যে আমাদেরকে কোনো জায়গায় নিয়ে যাওয়া হবে না, সরাসরি জনগণের হাতে তুলে দেওয়া হবে। তো অবশ্যই যেন তাদের ভালো একটা মানে বিচারের ব্যবস্থা করা হয়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।